শীত গ্রীষ্ম বর্ষা খিচুড়ি আমার ভরসা। কি তোমরা কি আমার কথাটা শুনে হাসছো? আরে বাবা, হাসার কিছু নেই। যারা খিচুড়ি পছন্দ করে তাদের প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করো, তারা সবাই একটা কথাই বলবে। তো যাই হোক, আজকে এসব কথা বাদ দিই। আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছিল, তাই রাত্রেবেলায় ভাবলাম যে আজকে রাতে ডিনারে খিচুড়ি রান্না করি। ওই জন্য লেগে পড়েছি খিচুড়ি রান্না করতে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু পাঁপড় ভাজা, ডিম ভাজা এগুলোও ছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি আজকে কিভাবে খিচুড়িটা রান্না করলাম। তো প্রথমেই দেখো, আমি এখানে তেলের ওপরে সোয়াবিন দিচ্ছি। কারণ কি জানো, কারণ খিচুড়ির মধ্যে একটু বাদাম, সোয়াবিন, একটু ছোলা এগুলো না থাকলে না খুব একটা ভালো লাগে না। আর এদিকে এই যে গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর মুসুর ডাল, দুই রকমের ডাল দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি এবার সোয়াবিনগুলো ভেজে ভেজে দিয়ে দিলাম, কারণ সোয়াবিনটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এদিকে যে চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি। চিনে বাদামটা ভেজে সবার লাস্টে দেবো যখন খিচুড়িটা যখন নামাবো। আর এদিকে সেই চাল ডালের মধ্যে পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম। নুনটা আগে থেকে দিলে কি খিচুড়িটা বেশ সুন্দর টেস্ট হয়। আর ওইদিকে ওইটা সেদ্ধ হতে থাক, আর আমি এদিকে খিচুড়ির যে মশলাটা সেটা কষিয়ে নিই। তো প্রথমেই দেখো, তেলের ওপরে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো এগুলো একটুখানি ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি একটা পেস্ট করা মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ছিল একটুখানি জিরে। তো সমস্তগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে বেটে এটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো যে এগুলোকে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখো, মশলা কষানো কিন্তু আমার একদম কমপ্লিট। কি সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। তো যত মশলা ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো এই কথাটা আমি তোমাদের প্রত্যেকটা রান্নাতেই বলি। তো যাই হোক, এদিকে চাল ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে মশলাটা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই ব্যাস, খিচুড়ি একদম কমপ্লিট। আর হ্যাঁ, নামানোর আগে নুনটা কিন্তু অবশ্যই একবার দেখতে হবে। তো আমি বাদামটা দিয়েছিলাম পরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি। তো যাই হোক, খিচুড়ি তো ওইদিকে কমপ্লিট। আর এদিকে এখন লেগে পড়েছি পাঁপড় ভাজা করতে। তো খিচুড়ি শুধু শুধু খাওয়া যায় বলো, ওই জন্য একটু ডিম আর একটু পাঁপড়ও ভেজেছিলাম। আর হ্যাঁ, ফ্রিজে কিন্তু একটু চাটনিও ছিল। তো খিচুড়ির সঙ্গে চাটনি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এই যে দেখো, এখন এই মশলা পাঁপড়গুলো একের পর এক ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ভাজতে ভাজতে কিন্তু আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। শুধু আমি না, আমরা যারা ছিলাম সবাই খেয়েছি, কারণ আমরা সবাই পাঁপড় খেতে অনেক পছন্দ করি। আর এদিকে এই যে দুটো করে ডিম একসঙ্গে অমলেট করে নিচ্ছি, দুই পিস করে নিচ্ছি, একদম শর্টকাটে হয়ে যাচ্ছে। তো এই যে ডিম অমলেটও আমার প্রায় হয়ে গেছে। তো আজকে রাতের মেনুতে আমাদের এগুলোই ছিল: গোবিন্দভোগ চালের খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর হ্যাঁ চাটনি, অবশ্যই সেটা ছিল আমের চাটনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে।